কিছুটা সত্যি কিছুটা আবেগ। কি হয়েছে মা? খাচ্ছিস না কেন? তোর কি হয়েছে? হ্যালো হ্যালো হ্যালো, তুমি তুমি প্লিজ ফিরে এসো। আমি তোমাকে হার্ট করতে চাইনি, বিশ্বাস করো। আমি 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 কথা দিচ্ছি, আমি দাদুকে সব বলবো। তুমি প্লিজ ফিরে এসো, প্লিজ তুমি ফিরে এসো। পার্বতী মা রে। কি হয়েছে বলো দাদু। পার্বতী রে। কি হয়েছে বলো দাদু। আমি খুব ভুল করে ফেলেছি মা। পারলে পারলে আমায় ক্ষমা করে দিস মা। পারলে কি আমায় তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, তোমার তো ভীষণ জ্বর এসেছে। এমন কিছু না রে, এমন কিছু না রে। তুমি আমায় আগে বলনি কেন? দাঁড়াও, আমি ওষুধ আনছি। সাবধানে এ নাও। এই রে,
দাদু 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 দেখি জ্বর কতটা আছে। বলছি শোনো না, আমি অফিসের ট্রেনিংয়ে যাচ্ছি, কালই ফিরে আসবো। তোমার কোনো দরকার হলে আমায় ফোন করো, কেমন? সাবধানে থেকো, ঠিক আছে? আসছি। পাব্বতী কোথায় যাচ্ছ? এই তো অফিসের ট্রেনিংয়ে যাচ্ছি রে। দাদুর সঙ্গে দেখা করতে এসেছিস? যা, দাদু ভেতরে শুয়ে আছে। এ মা! দাদু 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 দাদু, ও তো না, ও দাদু। পাব্বতী দেখো না দাদু, কথা বলতে না। ও দাদু আমি পতা। দাদু ও তো না, দাদু ও দাদু তুমি সাড়া দিচ্ছ না কেন? সাড়া দিচ্ছে না মানে? সে কি? দাদু, ও দাদু, দাদু দাদু গো, এই দেখো পচা এসেছে। দাদু, সাড়া দিচ্ছ না কেন দাদু? ও দাদু! সত্যি তো সাড়া দিচ্ছে না রে। কি হলো বলতো? সকালেও ঠিক ছিল জানিস। দাদু, কি হলো? ডাক্তারবাবুকে একটা ফোন করি। হ্যালো হ্যালো ডাক্তার কাকু, আমি পার্বতী বলছি। বলো। দাদুর শরীরটা না হঠাৎ করেই খুব খারাপ হয়ে গেছে, সাড়া দিচ্ছে না। আমি ডাকছি খুব। আচ্ছা, তুমি একটু আমাদের বাড়িতে প্লিজ চলে আসবে। এখন? হ্যাঁ হ্যাঁ, একটু আর্জেন্ট, তাড়াতাড়ি আসলে ভীষণ ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। দাদু দাদু, ও দাদু! দাদু আর বেঁচে নেই রে। ওকে, ঘন্টাখানেক বাদে কাকে পাঠিয়ে দিস, আমি সার্টিফিকেটটা করে দেবো, ঠিক আছে? পাব্বতী, কি হয়েছে দাদু? কি হয়েছে? সরি বেটা, দাদু আর বেঁচে নেই। হ্যাঁ, আসছি আমি, দেখি। দাদু, ও দাদু, এ আয় তোরা আয়। কাপড়টা ধর। হ্যাঁ ধরছি। তুই একটু সাইড দিয়ে ধরে দে ওখান থেকে। গায়ে ঠিকভাবে দে, ঠিকভাবে দে।
দিয়েছি, তুই ওই সাইড দিয়ে ধর, একটু সাইডে দিয়া, হ্যাঁ সাইড দিয়ে, হ্যাঁ ঠিক আছে। বলো হরি হরি বল, 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 বলো হরি হরি বল। কিভাবে সবকিছু এলোমেলো হয়ে গেল, তাই না? কি সুন্দর সবকিছু চলছিল, তুমি, আমি, দাদু, বেশ একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল চারিদিকে। কিন্তু মাঝখান থেকে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। ওই যে কথায় আছে না, ভালো সময় বেশিক্ষণ থাকে না, ভালো খারাপ নিয়েই তো জীবন। আই এম সরি পারু, আমি অনেক বড় ভুল করেছি। তুমি জানো না যে এই কটা দিন আমি কত কষ্টে ছিলাম। আমি তোমাকে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার ফোন রিসিভ করোনি। তাই আজ সকালবেলা যখন আমি তোমাদের বাড়িতে যাই, তখন পাড়ার কয়েকটা ছেলে বলে দাদু নাকি মারা গেছে। বিশ্বাস করো, কথাটা শোনার পর থেকে আমি থাকতে পারছি না। পায়ের তলার মাটিটা কেমন যেন সরে গেল। আমি তারপরে অনেকবার তোমাকে ফোন করেছি, কিন্তু তুমি আমার ফোনটা ধরোনি। তাই অবশেষে এখানে চলে এলাম। আমি জানি যে তোমার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নেই, তাই শুধু একটা বারের জন্য পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি সত্যি বলছি, আমি বিশ্বাস করো আবার সবকিছু ঠিক করে নিতে চাই। দাদুকে মাঝখানে রেখে চলো না দাদুর আশীর্বাদ নিয়ে আবার নতুন করে শুরু করি। আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি। একটাবারের জন্য কি আমাকে আর ক্ষমা করা যায় না? জানি, বুঝতে পারছি, জানি তোমার কাছে কথার কোনো উত্তর নেই। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে আমি তোমাকে কিছু কথা বলে যেতে চাই। আমি যতটা তোমাকে ভালোবাসি, ততটাই দাদুকে ভালোবাসতাম এবং শ্রদ্ধা করতাম। হ্যাঁ, এটা ঠিক যে দাদুর পেছনে অনেক লেগেছি, অনেক ঠাট্টা তামাশা করেছি, কিন্তু সেগুলো ব্যক্তিগত রোষ থেকে নয়, জাস্ট ফান। কিন্তু আমি ভাবতে পারিনি যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে। এইভাবে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। এত ঝামেলা সবকিছুর জন্য আমি দায়ী।
প্লিজ পারলে ক্ষমা করে দিও। আসি। তোমার কষ্ট হয়েছিল আর আমার কষ্ট হয়নি? তুমি তুমি একবারও ভেবে দেখেছো আমার কষ্ট হয়েছিল কি না? সেদিন আমি তোমায় বারবার ফোন করেছিলাম, বলেছিলাম তুমি ফিরে এসো, কিন্তু তুমি ফিরে আসোনি। আমি তোমায় বলেছিলাম আমি দাদুকে সব জানাবো, তবু তুমি এলে না। দাদু আমার কাছে যতটা প্রিয় ছিল তার থেকেও বেশি প্রিয় ছিলে তুমি, কিন্তু তোমাকে সেদিন এতবার করে বলার পরেও তুমি ফিরে এলে না। আর আর আজ যখন দাদু চলে গেল তখন তুমি এসেছো এখানে, তুমি তখন এসেছো এখানে। হ্যাঁ, চলো না, সবকিছু ভুলে আবার আবার নতুন করে শুরু করি প্লিজ। না। কেন? না, আমি অনেক ভেবে দেখেছি। আজ থেকে তুমি হাঁটবে তোমার রাস্তায় আর আমি হাঁটবো আমার রাস্তায়। পারু, আমাদের দুজনেরই রাস্তা আজ থেকে আলাদা। আমাকে ছেড়ে যেও না, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার আগে আমার জন্য একটা ছেলে ঠিক করে গেছিল। যেদিন তুমি আমায় একা ফেলে চলে গিয়েছিলে আমি সেদিন নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি ওই ছেলেকেই বিয়ে করব, তবু তোমার কাছে ফিরবো না। আমার কিছুই করার নেই, তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। পারু, এরকম করো না আমার সাথে। পারু, পারু যেও না, যেও না পারু। পারু, আমার কথাটা একবার শোনো। পারু, পারু যেও না পারু। পারু, পারু। পার্বতী, হ্যাঁ, তুমি? আমি তো এখানে প্রায়ই আসি। তুমি কি করছো? আমিও এখানে প্রায়ই আসি। ও, আসলে এই জায়গাটা আমার খুব ভালো লাগে। ও, কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। শুভ জন্মদিন। ধন্যবাদ। পথ হারানো পালকি।
তারপর বলো, তোমার বিবাহিত জীবন কেমন চলছে? আগে তোমারটা বলো, আমি শুনি আর মজা নিই। মজা নি মানে? উফ, বলোই না। সত্যি কথা বলবো, আমি এখনো বিয়ে করিনি। কেন? আমার জন্য অপেক্ষা করছিলে? অপেক্ষা? যাকে ছাড়ো ওসব কথা, তোমারটা বলো না। ধরে নাও আমিও অপেক্ষাই করছিলাম। তা কি এই 5টা বছর ধরে? এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে, সেই জলের ফোঁটা শুধু তোমার কথা বলে। মনের কথা বোঝো না তুমি, মুখে বলি তাই। শত আঘাতের পরেও আজও তোমায় ভালোবেসে যাই। কেবল বেড়ে যায় হৃৎস্পন্দনের গতিবেগ। ভালোবাসা হয়তো কিছুটা সত্যি, কিছুটা আবেগ।